শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা গীতা পাঠ করে থাকেন। অনেকে মনে করেন ধার্মিকরাই গীতা পাঠ করেন। এটা একেবারেই ঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল গীতা। গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা হয়েছে, তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথাও। বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কিভাবে গড়ে তোলা যায়, তার সন্ধান রয়েছে গীতার শ্লোকে শ্লোকে। নাম্বার 2, গীতা অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়, এমনটাই বলেন পণ্ডিতরা। 3, গীতা পাঠ মানুষের কর্মের পথে অনুপ্রাণিত করে। কার কোন কাজটি করণীয় এবং কোনটা নয় তা বারবার বলা হয়েছে গীতায়। স্বধর্ম অর্থাৎ নিজ কাজ নিয়ে লিপ্ত থাকাই যে শ্রেয় তা বলার পাশাপাশি পরধর্ম গ্রহণ যে ভয়াবহ সে কথাও বলে গীতা। বলা হয় মানব জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে গীতায়। তাই জীবনে চলার পথে যে কোনো সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাওয়া যায় গীতা অধ্যয়নে। গীতা আসলে মহাভারতের অর্জুনের হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী, কথোপকথনের আকারে যার মধ্য দিয়ে উঠে আসে প্রশ্ন ও উত্তর। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।